নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাস্তুশাস্ত্র লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে কিন্তু আপনাদের জন্য রয়েছে একটা অন্য ধরনের চমক, কারণ আজকে যিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন তিনি ইতিমধ্যেই কিন্তু বাস্তু সম্পর্কীয় যে কোনো সমাধানের জন্য পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ড উড়িষ্যা রাজ্যেও সুনাম একদম কিন্তু অর্জন করেছেন। তার জন্যই কিন্তু আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা তাকে আজকে পেয়ে গিয়েছি বৈদিক বাস্তু ও মহাবাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যাতত্ত্ববিদ শ্রী মনোজ শাস্ত্রী। মনোজ শাস্ত্রী মানেই কিন্তু আমার আপনার জীবনের যে কোনো বাস্তু সম্পর্কীয় যে কোনো রকমের সমস্যার একদম মূল থেকে নির্মূল। কারণ আপনারা জানেন আমাদের যদি জীবনে কখনো সমস্যা আসে সেই সমস্যার যে মূল সেই মূলটা কিন্তু আমাদের আগে ঠিক করতে হয়, একদমই ঠিক। আর সেই মূল হচ্ছে কিন্তু আমাদের বাস্তু। বাস্তু যদি ঠিক না হয় তাহলে কিন্তু আমরা জীবনে যে কোনো রকমের ধরুন আপনাদের কাজ হতে পারে, কিংবা আপনার ছেলে মেয়ের পড়াশোনা হতে পারে, বিবাহিত জীবন হতে পারে, কিংবা আপনার কর্মক্ষেত্র, সমস্তটাই কিন্তু ওলটপালট হয়ে যায় যদি আমাদের কিংবা আপনার বাস্তু ঠিক না থাকে। তাই বাস্তু সম্পর্কীয় যে কোনো রকমের সমস্যা তার একমাত্র জায়গা হচ্ছে শ্রী মনোজ শাস্ত্রী। তো চলুন আজকের এই লাইভ ফোনের অনুষ্ঠানে আরো একবার আমরা দাদাকে স্বাগত জানিয়ে নেব, শ্রী মনোজ শাস্ত্রী। দাদা অনেক অনেক স্বাগত আজকে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার সকল দর্শক বন্ধুদের আমার তরফ থেকে আমি শ্রী মনোজ শাস্ত্রী অনেক শ্রদ্ধা ভালোবাসা। আমি বহুদিন পর আবার টিভির পর্দায় এলাম আপনাদের সামনে। আজ বাস্তু নিয়ে কিছু সমস্যা আমাকে দীর্ঘদিন ধরে মানুষ বলে আসছে, যেটা নিয়ে আমি আজকে আলোচনা করতে এসেছি আপনাদের সামনে। সেটা হচ্ছে ৪৫টা দেবতা। বাস্তুতে আমরা ৪৫টা দেবতাকে খুঁজে পাই। এই ৪৫টা দেবতা আমাদের জীবনে সব রকম বাধা বিঘ্ন থেকে আমাদের বের করতে পারেন। এই বাস্তুতে এই ৪৫টা দেবতার মধ্যে ৩৩টি হচ্ছে দেবতা এবং ১২টি হচ্ছে অসুর। এই অসুরদের ক্ষমতা এতটাই বেশি, তাই এদেরকে দেবতা স্থান দেওয়া হয়েছে। যদি আমরা পেছনের দিকে মানে ত্রেতা যুগের একটি কাহিনী আছে যে বাস্তু দেবতার কীভাবে সৃষ্টি হয়েছিল, সেই কাহিনীর মধ্যে যদি আমরা যাই তখন আমরা জানতে পারবো যে শিবের সঙ্গে অন্ধকাসুর বলে একজন রাক্ষসের অসুরের অনেক যুদ্ধ হয়েছিল, মল্লযুদ্ধ। সেই যুদ্ধের ফলে তাদের শরীর থেকে একটি ধূম্র আকারের একজন রাক্ষসের আবির্ভাব হয়েছিল। সেই রাক্ষস সব কিছুকে ধীরে ধীরে খেয়ে নিচ্ছিল বা ভক্ষণ করছিল। সেই ভক্ষণ করার ফলে সব দেবতারা এবং অসুররা ভাবছিল সে হচ্ছে আমাদের দলের লোক। দেবতারা ভাবছে এটা হচ্ছে শিবের অংশ, অসুররা ভাবছে এটা হচ্ছে অসুরের অংশ। তাই তারা সেই সময় ব্রহ্মার কাছে সবাই মিলে গিয়ে আবেদন করলেন যে হে ব্রহ্মা, এই সমস্যা থেকে আমাদের উদ্ধার করুন। তখন ব্রহ্মা ওনাকে মানুষপুত্র বরদান দেন এবং ওনাকে বাস্তুপুরুষ রূপে আমাদের এই পৃথিবীতে অধোমুখে অবস্থান করান। এবং অধোমুখে অবস্থান করে বাস্তু দেবতাকে বলা হয় যে আপনি এখানে থাকবেন এবং এই পৃথিবীতে যারা যারা আপনার পিঠের ওপরে বসবাস করবে তারা আপনাকে ভোগ নিবেদন করবেন। সেই ভোগ আপনি গ্রহণ করবেন এবং সেই গ্রহণ করার পরে আপনি তাদের মনস্কামনা পূর্ণ করবেন। তখন থেকে তার শরীরে নাভিতে ব্রহ্মা, তারপর নাভির চারদিকে ব্রহ্মার 4টে মুখ, আড়েমা পূর্ব দিকে। হ্যাঁ দাদা আমরা আলোচনা আসবো। একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সুরাকির বলছি নদিয়া থেকে। নদিয়া থেকে বলুন, আপনার জন্মসালটা বলুন। আমার মানে প্রশ্ন আছে
আমার বাস্তু বিভিন্ন রকম সমস্যা চলছে, মানে ঝগড়া বাচ্চা হচ্ছে, তারপরে দিতে হচ্ছে না, মানে মনের মতো পাত্র মানে মিলছে না। দাদা আপনি টিভির ভলিউমটা একটু মিউট করে দিন আর ফোনে শুনুন, একটু কি বলছেন পরিষ্কার করে বলুন। আসলে আমার মনে বিয়ে হচ্ছে না, আমার একটা সমস্যা চলছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই বিষয়ে একটু তাদের কাছে আমি জানতে চাই। একদম একদম, বোনের জন্ম সালটা বলবেন। হ্যাঁ, 13 মার্চ 2007। 13ই মার্চ হ্যাঁ, 13 মার্চ 2007। 2007। জন্ম সময় বিকেল 4:47। বিকেল 4:47। হ্যাঁ, আচ্ছা, জন্মস্থান বলুন। নদিয়া। নদিয়া। আচ্ছা, বোনের বিয়ে হচ্ছে না দাদা, বাস্তু সম্পর্কেও যদি কোনো সমস্যা? নিশ্চয়ই নিশ্চয়ই। আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন। আপনাদের কি বোনের বিবাহের জন্য কি আপনারা দেখাশোনা করছেন? হ্যাঁ, দেখাশোনা হচ্ছে, দুজন পাত্রে দেখাশোনা হচ্ছে, কিন্তু আর কেটে গেল একটা, ঠিক আছে? দেখাশোনাটা হওয়ার পরে তারা পছন্দ, আমার প্রশ্নগুলো শুনুন আর উত্তর দিন। দেখাশোনা হওয়ার পরে কি তাদের পছন্দ হচ্ছে? হ্যাঁ, পছন্দ তো হয়েছিল বললেন, তারপরে কি হলো হঠাৎ কেটে গেল। লাস্ট মোমেন্টে গিয়ে কেটে যাচ্ছে না প্রথমেই এসে কেটে যাচ্ছে? প্রথম দেখাতে কেটে যাচ্ছে না কথাবার্তা হয়ে শেষের দিকে কেটে যাচ্ছে? একটা কথাবার্তা হয়েছিল, তারপরে কেটে গেল, আর একটা প্রথম দেখাতে কেটে গেল। প্রথম দেখাতেই কেটে যাচ্ছে। দেখুন, কন্যাদের বিবাহ ক্ষেত্রে আপনি শুনুন আমার কথাটা ভালো করে। হ্যাঁ, কন্যাদের বিবাহের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্নিকোণ হয়। এই অগ্নিকোণের হচ্ছে কন্যা বিবাহের জন্য খুব ভালো। আমি রেমেডিও বলে দেবো আপনাকে, আপনি শুনুন। কন্যা বিবাহের জন্য মানে অগ্নিকোণ মানে দক্ষিণ পূর্ব কোণ খুবই প্রয়োজনীয় আপনার বোনের বিবাহের জন্য, হলো। এবং দরকার হচ্ছে ঠিক তার 180 ডিগ্রি একদম উল্টো দিকে বায়বীয় কোণ বলে একটা জায়গা আছে, বায়বীয় কোণ। আপনি ওটা হচ্ছে উত্তর পশ্চিম দিক, বুঝতে পারছেন? আমার কথাটা খেয়াল করুন। আপনি হ্যাঁ না উত্তর দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি শুনছেন, ব্যাপারটা বুঝেছেন? আমরা যেহেতু সামনাসামনি নেই, টেলিফোনে আছি, তাই কখনো লাইন কেটে যেতে পারে, তাই বলছি আপনি শুনুন। আপনি অগ্নিকোণ এবং বায়বীয় কোণ এই দুটো কোণকে নজর রাখুন। এই দুটো কোণ ব্যালেন্স করলেই কিন্তু ঠিক হয়ে যাবে। এই দুটো কোণের মধ্যে কি হতে পারে আপনি শুনে রাখুন। অগ্নিকোণে যেন কোনো বাথরুম বা ত্রিভুজ আকারের কোনো চিহ্ন এবং যেন লাল লাইট এগুলো না জ্বলে। মানে অগ্নিকোণে আপনার কি আছে আপনি জানাতে পারবেন, এখন বলতে পারবেন? হ্যাঁ, তাহলে অগ্নিকোণে পুকুর আছে, বাস্তুর প্রবলেম আছে, তো তার জন্য কি হচ্ছে ওখানে গিয়ে বিবাহতে অসুবিধা হচ্ছে। কোনো ভয় নেই, আপনি ওইখানে যেটা আছে আছে, যা আছে থাক। আপনি একটা কাজ করুন, একটা ঘিয়ের শিশি কিনে নিন, ঘিয়ের শিশি। এবার বাড়ির মাঝখানে দাঁড়াবেন, দাঁড়িয়ে ঘিয়ের শিশিটা মানে মাঝখানে দাঁড়িয়ে আপনি কম্পাস করবেন। আগে একটা কম্পাস নেবেন, মোবাইলের কম্পাস হতে পারে, আপনার হাতে কোনো কম্পাস থাকলে আপনি নেবেন। নিয়ে আপনি 150 ডিগ্রি, ওখানে একটা দেবতা আছে তার নাম হচ্ছে, হ্যাঁ বলুন। 150 ডিগ্রি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 150 ডিগ্রি। ওখানে একটা দেবতা আছে তার নাম হচ্ছে পূষা দেবতা, পূষা, ঠিক আছে? ওই পূষা দেবতা 150 ডিগ্রিতে থাকেন। আপনি মেঝের মধ্যে ওইখানে রেখে দেবেন আপনি ওই ঘিটা, মেঝেতে, মাটিতে বা মেঝেতে 150 ডিগ্রিতে একদম আউটারে, মানে বাড়ির শেষ প্রান্তে, মানে যেখানে ঘরের শেষ প্রান্ত সেদিকে রাখবেন, আউটারে, ঠিক আছে? আর হচ্ছে আপনি ঠিক অপোজিট সাইডে, ওর ঠিক অপোজিট দিকে আপনার যে ওটাকে বলে দারচিনি চেনেন? দারচিনি হয়, দারচিনি বলে একটা জিনিস হয়, লম্বা লম্বা গাছের ছাল হয়। ওই দারচিনি আপনি কি করবেন, এর মধ্যে একটা বাটির মধ্যে বা একটা কৌটোর মধ্যে নিয়ে আপনি মেঝেতে রেখে দেবেন। এটা হচ্ছে উত্তর পশ্চিম দিকে, এবং হ্যাঁ মেঝেতে রেখে দেবেন, মেঝেতে। এবং আপনার বোনের কথা বলেছেন তো?
আপনার বোনকে বলবেন ওইখান থেকে কিছুটা কিছুটা দারচিনি আর কিছুটা কিছুটা ঘি যেন ডেইলি খায়, মানে একটু একটু করে খায়, অল্প অল্প, মানে যেরকম হয়, হ্যাঁ, একটুখানি ঘি একটুখানি দারচিনি ওখান থেকেই নিয়ে নিয়ে খাবে, এটো করে খাবে না, এমনি চামচ দিয়ে তুলে খেলো, ওটা যেন খায়। এই দুটো দেবতাকে আপনি অ্যাট্রাক্ট করুন, আপনার এই কাজটা হতে সুবিধা হবে। এক, দ্বিতীয় হচ্ছে উনি অগ্নিকোণের দিকে মুখ করে যেদিকে ঘিটা রেখেছে উনি হাত জোর করে উনি ওনার বিবাহের ব্যাপারে বলবে, হে অগ্নিকোণের দেবতারা আমার বিবাহে আপনি সাহায্য করুন, ঠিক আছে না? তো উনি প্রতিদিন এটা চাইবেন, ওখানে দেখবেন ওনার বিবাহ হতে সুবিধা হবে। আর একটা কাজ করবেন আপনি, ওই অগ্নিকোণের যেখানে দেয়াল আছে, অগ্নিকোণের দিকে কোনো দেয়াল তো নিশ্চয়ই থাকবে, সেই দেয়ালে একটা বর ঘোড়ায় করে বর আসছে এরকম একটা ছবি জোগাড় করে নেট থেকে পেয়ে যাবেন, মানে বর সেজে গুজে ঘোড়ায় করে আসছে এরকম একটা ছবি ওইখানে লাগিয়ে দেবেন, ঠিক আছে? একটা ছবি ওখানে ফ্রেমিং করে আপনি লাগিয়ে দেবেন ওই দিকে, যে বর আসছে, তবে তো বরটা আসবে, ওটা একটা ইন্ডিকেশন দেওয়া আমাদের বাস্তু দেবতাকে যে আমরা বিবাহ করতে চাই বা বিবাহ চাইছি, তার জন্য একটা ইন্ডিকেশন দেওয়া। আমরা যদি বাড়িতে কিছু উপায় বলি বা করি তার বেনিফিট আমরা পাবো। আপনি 7 দিনে 10 দিনের মধ্যেই বেনিফিট পেয়ে যাবেন, মানে একটা ভালো সংবাদ পাবেন। এক, দ্বিতীয় আরো কিছু যদি ডিটেইলস হয় আপনি পরে, আর আপনি যদি একটু ডিটেইলসে জানতে চান তাহলে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদা, সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করে আপনার বাস্তু সম্পর্কীয় যে কোনো সমাধানের উত্তর কিন্তু আপনি পেয়ে যেতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা বাস্তু সম্পর্কীয় কোনো বিশেষ কিছু জানতে চাইছেন দাদার কাছ থেকে, তারা ফোন করুন 9123315355 নাম্বারে। এছাড়া যারা ধরুন ফোন করতে পাচ্ছেন না কিংবা ফোন করতে অসুবিধা হচ্ছে, তারা কিন্তু অনলাইন মেলও দাদাকে করতে পারেন। তার জন্য আপনাদেরকে মেল আইডিতে মেল করতে হবে dev.srimanojshastri@gmail.com। এছাড়া আপনার দাদাকে কিন্তু পেয়ে যাচ্ছেন মেদিনীপুর, তারাপীঠ, ভুবনেশ্বর এবং শিলিগুড়িতেও কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন বাস্তু সম্পর্কীয় যে কোনো সমস্যার সমাধানের জন্য। একটাই জায়গা, সেটা হচ্ছে শ্রী মনোজ শাস্ত্রী। মনোজ শাস্ত্রী মানেই কিন্তু বাস্তুর সঠিক সময়ে সঠিক নির্বাচন করে সঠিক সমাধান খোঁজা। দাদা, আমার একটা জানার বিষয়, সেটা হচ্ছে মানুষ তো এমনিতেই এখন একটা ভীষণ চিন্তার মধ্যে রয়েছে, কর্মক্ষেত্র বলুন, বিভিন্ন দিক থেকে বলুন, তো এই সব দিক থেকে ছেড়ে কিংবা কোনো জ্যোতিষকে ছেড়ে শুধুমাত্র কেন বাস্তুর প্রেডিকশনই মানুষ করবেন? না, এটা ঠিক একরকম, প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন, কিন্তু এখানে হচ্ছে শুধু বাস্তু ব্যাপারটা যদি বুঝতে হয়, আমরা যদি নিজের সৌভাগ্যের কথা চিন্তা করি তাহলে সৌভাগ্যকে আমরা 3টে ভাগে ভাগ করি। ভাগ্যকে আমরা 3টে ভাগে ভাগ করি। প্রথম হচ্ছে ভূভাগ্য, মানে জমি, যে জমিতে আমরা বসবাস করছি, যা যে পৃথিবীতে আমরা বসবাস করছি, সেটা হচ্ছে একটা ভাগ্য, এটা হচ্ছে 33%। এরপর হচ্ছে আমাদের স্বর্গীয় ভাগ্য, যেটা আমরা আকাশের স্টারদের নিয়ে বা গ্রহদের নিয়ে তৈরি হয়েছে, সেটা হচ্ছে স্বর্গীয় ভাগ্য, ঐশ্বরিক ভাগ্য, যেটা আমরা কুষ্টির মাধ্যমে বা আমরা কুণ্ডলির মাধ্যমে, অ্যাস্ট্রোলজির মাধ্যমে জানতে পারছি। আরেকটি ভাগ্য থাকে 33%, সেটা হচ্ছে আমাদের কর্মভাগ্য। কর্মের দ্বারাও আমরা কখনো কখনো অনেক কিছু অর্জন করতে পারি। অসুররা কোনোদিনই মানে আশীর্বাদ পায়নি, ওরা আশীর্বাদ অর্জন করেছে। তো আমরা যদি অসুরীয় বৃত্তিকে কাজে লাগাই তাহলে কিন্তু আমরা পয়সাকে জেনারেট করতে পারবো। আমাদের বাবা মা বা আমাদের গুরুজনদের পক্ষে যদি তারা বেশি টাকা আমাদের ইনভেস্ট না করতে পারেন, আমাদের যদি কিছু না করতে পারেন, তাহলে আমরা অসুরদের, যে 12টা অসুরের কথা বললাম বাস্তুতে, তাদেরকে কাজে লাগিয়ে আমরা কিন্তু পয়সা জেনারেট করতে পারবো, ঠিক আছে? তো এরকম আমাদের মেন যে বাস্তু একটা বড় ফ্যাক্টরস। কেন আমি বলি, কোভিড-19 আপনি খুব সামনেই আমরা পেরিয়েছি। দেখুন, কোভিড-19 একটা ট্যাগ ছিল স্টে অ্যাট হোম। যখন প্রকৃতি বেগড়াবে, যখন আপনার গ্রহ নক্ষত্র বেগড়াবে, যখন আপনার দেখবেন সব দিক থেকে আপনার প্রবলেম হচ্ছে, তখন আপনাকে বাঁচাবে কিন্তু আপনাকে বাড়ি, আপনার বাড়ি কিন্তু আপনাকে সেফ গার্ড করবে। তো সেই জন্যই বলা ছিল স্টে অ্যাট হোম। আমরা 1 বছর বা 6 মাস যেরকমই আমরা কোভিড-19 বাড়িতে থেকে আমরা আমাদেরকে রক্ষা করতে পেরেছি। এই বাড়ি কিন্তু আমাদের মাতৃগর্ভে যেরকম বাচ্চা সুরক্ষিত থাকে, এই বাড়িও আমাদের কিন্তু মাতৃগর্ভের মতো আমাদের রক্ষা করে। তাই আমরা আলোচনায় আসবো একটু, কিন্তু একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? প্রীতম বলছিলাম, হ্যাঁ, মালদা থেকে প্রীতম, বলুন
আপনার জন্ম নমস্কার নমস্কার প্রীতম বাবু। 16 নভেম্বর 16ই নভেম্বর 2005, 2005। সময় বলুন। রাত্রি 12টা। রাত্রি 12টা। রাত্রি 12টা মানে কি দাদা, তো পরের দিন পড়ে যাচ্ছে, মানে এটা কি 13 তারিখ হয়ে গেল নাকি 11 তারিখ রাত্রে হয়ে গেল? না মানে রাত 13 সকাল। ঠিক আছে। আচ্ছা, কোথা থেকে বলছেন? 12টা। মুর্শিদাবাদ বললো, মালদা। জন্মস্থান মালদা জেলা। মালদা থেকে। বলুন কি জানতে চাইছেন? নমস্কার দাদা, নমস্কার। হ্যাঁ, আমি একটু কেরিয়ার নিয়ে জানতে চাই। কেরিয়ারের কি অসুবিধা হচ্ছে আমাকে বলুন, বা কিভাবে আপনার কেরিয়ারে কি গভর্নমেন্ট চাকরি আছে বা অন্য কিছু লাইনে, কোন লাইনে গেলে ভালো হবে? জব লাইন না বিজনেস লাইন? না, আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে বাস্তু প্রোগ্রাম। আপনার যদি কোনো কেরিয়ারের ব্যাপারে কিছু করার থাকে আমি আপনাকে গাইড করতে পারবো। আপনার অসুবিধা কি হচ্ছে বলুন, আপনি আমাকে, মানে আপনার কেরিয়ার কি কখনো কোনো কাজ করেছেন, আটকে গেছে বা কিছু হচ্ছে, বা আপনি কিছু করতে চাইছেন, আমাকে সেই নিয়ে বলুন। অগ্রসর হওয়ার জন্য রাস্তা আমি বলে দেবো আপনাকে, এখনই বলে দেবো। বলুন। গভর্নমেন্ট মানে চাকরির জন্য আমি চেষ্টা করছি। কোন চাকরি বলুন? মানে হচ্ছে না, তাই মানে কোন চাকরির জন্য আপনি চেষ্টা করছেন, হচ্ছে না, সেটাই দাদা জিজ্ঞেস করছেন। মানে রেল বা ডিফেন্স সেক্টর। মানে আপনি গভর্নমেন্ট সেক্টরে কথা বলছেন তো? গভর্নমেন্ট সেক্টরে চাকরি চাইছেন তো? এই গভর্নমেন্ট সেক্টরে চাকরি করতে গেলে আপনাকে 90 ডিগ্রি, বাড়ির 90 ডিগ্রি, সেখানে একটা দেবতা আছেন, তার নাম হচ্ছে মহেন্দ্র, বিগ বস আমরা বলি তাকে মহেন্দ্র। এই মহেন্দ্র দেবতাকে আপনি প্রতিদিন সকালবেলা সূর্যকে নমস্কার করে, মহেন্দ্র দেবতা, মহেন্দ্র হচ্ছে ইন্দ্রেরই একটা রূপ, ঠিক আছে না? ইন্দ্র একটা সময় যুদ্ধ জিতে মহেন্দ্র উপাধি পেয়েছিল, এটা একটা উপাধি। আপনি যদি এই মহেন্দ্র দেবতাকে একটুখানি পুজো করতে পারেন, মানে হাত জোর করে প্রণাম করে মহেন্দ্র দেবতাকে আপনি কোনো রকম কোনো মানে চাকরির জন্য বলেন, তাহলে কিন্তু আপনার মহেন্দ্র দেবতা আপনাকে অবশ্যই চাকরির জন্য সাহায্য করবে। এবার আপনার একটা উপায় বলি, আপনি চন্দন কাঠ আছে না, চন্দন কাঠ, চন্দন কাঠ, 3টে চন্দন কাঠ মহেন্দ্র দেবতার উপরে রেখে দেবেন, মানে মেঝেতে 90 ডিগ্রিতে। আর একটা সূর্য যন্ত্রম, সেখানে গোপ হবে না, গোপ হবে না, মানে যে যন্ত্রমটা হবে সূর্যের মধ্যে দেখতে, কিন্তু গোপ হবে না। এখন মার্কেটে গোপওয়ালা যন্ত্রম পাওয়া যায়, গোপওয়ালা যন্ত্রম সূর্যের নয়, সূর্যের কোনো গোপ হয় না, দেবতাদের কোনো গোপ হয় না, অসুরের গোপ হয়। তো আপনি ওই সূর্য যন্ত্রমটা পূর্ব দিকে দেয়ালে লাগিয়ে দেবেন, আর লাগানোর পরেই আপনার যোগাযোগ গুণ আসা শুরু হবে। এবং বাড়ির পূর্ব দিকটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন, পূর্ব দিকটাকে এনার্জাইজ রাখার চেষ্টা করবেন। সাদা সর্ষে বাড়ির পূর্ব দিকে একটু ছড়িয়ে রাখবেন, সাদা সর্ষে বাড়ির পূর্ব দিকে একটু ছড়িয়ে রাখবেন মেঝেতে। আপনার বাড়ির পূর্ব দিকের দরজা কোন দিকে? আপনার বাড়ির মুখ্য দরজা দক্ষিণ দিকে দরজা আছে আপনার, তাই তো? কোনো অসুবিধা নেই, আপনি সততার সঙ্গে এগোন। দক্ষিণ দিকে দরজা কি হয়, ওখানে যমরাজের দিক, দক্ষিণ দিকটা দেখে যমরাজ, পূর্ব দিক দেখে ইন্দ্র, ঠিক আছে? আপনি, যমরাজ হচ্ছে এমন একজন দেবতা আমাদের বাস্তুতে, উনি যে নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে তাকে প্রচণ্ড পরিমাণে সাহায্য করেন। আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন আমি জানতে চাই একটুখানি। আমার তো এখন এই অনার্স নিয়ে পড়ছি। অনার্স কিসের অনার্স নিয়েছিলেন? জিওগ্রাফি অনার্স। আচ্ছা, কিন্তু আপনি এটার উপরে সরকারি চাকরি চাইছেন, তাই তো? পূর্ব দিকে আপনার কি আছে দাদা? বাথরুম আছে একটা পূর্ব দিকে, ঈশান কোণ। পূর্ব দিকে আপনার বাড়ি পূর্ব দিকে কি আছে 90 ডিগ্রিতে? পূর্ব দিকে একটা বেডরুম আছে। বেডরুম, কোনো অসুবিধা নেই, আপনি পূর্ব দিকে বেডরুম আছে, ওই বেডরুমের দেয়ালে আপনি একটি, দেয়ালের দিকে, পূর্ব দিকে দেয়ালে লাগাবেন, হ্যাঁ, মানে আউটার দেয়ালে, মানে বাইরের দিকে যে দেয়াল হয় সেই দেয়ালে ভেতর দিকটা লাগাবেন, মানে যে দেয়ালটা শেষ দেয়াল সেই দেয়ালের ভেতর দিকে আপনি লাগাবেন সূর্য যন্ত্রম, কিন্তু গোপ থাকবে না, আমি বারবার বলছি, সেরাম যন্ত্রম লাগাবেন। হ্যাঁ, একটা যন্ত্র যদি না পান তাহলে আপনি ছবিটা, একটা ছবি এঁকে নিয়ে সেই ছবিটাই লাগিয়ে দেবেন, লাল রং করে আপনি লাগান। তারপর কেরাম কি অসুবিধা হচ্ছে আপনি আমাকে কল করবেন। আর প্রীতম বাবু, আরো যদি একটু বিস্তারিতভাবে জানতে চান কিংবা নিজের জীবনটা একটু গুছিয়ে নিতে চান, তাহলে নিচে যে দাদার বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনি চলে আসতে পারবেন। উনি ঈশান কোণে কিছুটা বলছিলেন। হ্যাঁ, ঈশা, একদম
আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 9123313559 এই নাম্বারে। এছাড়া যারা দাদাকে মেল করতে পারেন সেটা হচ্ছে দেব শ্রী মনোজ শাস্ত্রী @gmail.com এ। এছাড়া দাদার চেম্বার রয়েছে কিন্তু মেদিনীপুর, তারাপীঠ, ভুবনেশ্বর এবং কিন্তু শিলিগুড়িতেও কিন্তু দাদাকে পেয়ে যাচ্ছেন। বাস্তু সম্বন্ধীয় যে কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু একমাত্র আপনাদের পথ হচ্ছে শ্রী মনোজ শাস্ত্রী। মনোজ শাস্ত্রী মানেই আপনাদের বাস্তু সম্পর্কীয় সমস্ত সমস্যার সমাধান। দাদা আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, একটু জোরে বলবেন, কে বলছেন, নাম বলবেন। নাম মিতা মণ্ডল। মিতা মণ্ডল, হ্যাঁ। কার সম্বন্ধে জানবেন বলুন? আমার ছেলের সম্বন্ধে। আচ্ছা, ছেলের জন্মসাল বলুন। 1995। হ্যাঁ, 1995 আর হচ্ছে মাসটা বলবেন, জন্ম মাস। 27 জানুয়ারি। 27 জানুয়ারি 1995, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সময়টা বলবেন, জন্ম সময়। তোমার ওই সকালে 8টা থেকে 8:30 মতো জন্ম হয়েছে। সকাল 8টা থেকে 8:30। হ্যাঁ হ্যাঁ। কোথায় হয়েছে জন্মস্থান বলুন? আমি হচ্ছে আমার বাড়ি হচ্ছে নদিয়া। নদিয়াতে। কি সমস্যা বলুন সেটা? সমস্যা হচ্ছে আমার ছেলে খুবই ভালো ছেলে ছিল, মানে খুবই ভালো, মা বাবু সবাইকে ভালোবাসতো খুব। আচ্ছা আচ্ছা। পাড়াপড়শি আছে সবাই ওকে খুব ভালোবাসতো। পরপর 3 বছর ধরে না আমার বুঝতে পারিনি একটা মহিলার গলায় পড়ে গেছে। বউটাকে এত ভালোবাসতো, সেই বউটাকে সহ্য করতে পারছে না। আমাদের সংসার, আমার একটাই ছেলে, আমার মানে এত কষ্ট, আমার মানে খাওয়া দাওয়া কিছু করতে পারছি না, এত কষ্ট আমাদের। বুঝতে পারছি। এত শান্তিতে নেই, একটা মানে বিয়েওয়ালা মেয়ে ছেলে। হ্যাঁ একদম একদম। আপনি শুনুন দাদা বলছেন। আপনারা 3-4 বছর আগে বাড়িতে কোনো পরিবর্তন করেছেন? উত্তর দিকে, বাড়ির উত্তর দিকে কোনো মানে বাড়িতে কোনো রং করা বা কোনো দরজা চেঞ্জ করা কিছু করিয়েছেন বাড়িতে 3-4 বছর আগের কথা? কোথায় করেছেন? উত্তর দিকের দিকে, উত্তর পশ্চিম? হ্যাঁ, উত্তর পশ্চিম দিকে যে গেটটা করেছেন না, ওই গেটটা আপনার যে দরজায় পড়েছে সেটা হচ্ছে, আমি একটু আগে যেটা বলছিলাম, নাগা দেবতার উপরে। নাগা আর তার পাশে রোগা, এই নাগা রোগা দেবতার উপরে যদি কোনো দরজা পড়ে, আমি না দেখে বলছি, বলা উচিত নয় এগুলো, তবু আমি আপনাকে বলি, ওখানে নিশ্চয়ই কোনো ওই দেবতার উপরে ইনব্যালেন্স হয়েছে, মানে ব্যালেন্স গন্ডগোল হয়েছে, তার জন্যেই কিন্তু এটা বিগড়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে নাগা দেবতার উপরে। যেটা হচ্ছে আমি এটা করার পরে আমি আজকে 6-7 মাস হলো ওই মানে যেটা আমি যেটা করছিলাম ওখান থেকে একটা ঘর চলে পূর্ব দিকে একটা গেট বের করে দিয়েছি। একদমই। ঠিক আছে, আপনি পূর্ব দিকে যখন গেট বের করেছেন সেটাও দেখতে হবে, দুটোই দেখা উচিত, দেখে এটা করা উচিত। তবু আমি আপনাকে বলি, আপনি আপাতত সুপারি আছে না, সুপারি, আপনি একটা সুপারি নিয়ে ওই দরজার বাঁ পাশে সুপারি, আর ডান পাশে একটু আগে আমি একজনকে উপায় দিলাম, ডান একটা সুপারি নিয়ে আপনি বাঁ দিকে রাখবেন, দরজার বাঁ দিকে, রোগা দেবতার জন্য। আর ডান দিকে আপনি রাখবেন ওই আপনাদের কি বলো ওটাকে, দারচিনি রাখবেন ডান দিকে। কেন? দারচিনি আপনার এনটুকে সাহায্য করবে, উনি ব্যালেন্স হয়ে যাবে। মানে ওখানে যে দরজাটা করেছেন না, ওই দরজাটা করার পরে ওই জায়গার দেবতা রুষ্ট হয়েছে, বুঝেছেন? তাতে কি হচ্ছে, ওখানে অন্য মহিলার প্রতি আকর্ষিত হচ্ছে, এটা হচ্ছে এক। দ্বিতীয়, আপনি যখনই জেনে রাখবেন, যদি আমরা বাস্তুতে, আপনি শুনুন, যদি আমরা বাস্তুতে যেদিকে ইনব্যালেন্স করব তার ঠিক অপোজিটে 180 ডিগ্রিতে হিট করবে, তাহলে আপনি দেখবেন আপনার অগ্নিকোণে গিয়ে দেখবেন আপনি ওখানে হয় চৌকো কালারের কোনো কিছু, বা ধরে নিন গোল কালারের কিছু জিনিস ওখানে রং বা পর্দা লাগিয়ে দিয়েছেন, মানে আপনার অগ্নিকোণটাও আপনি কিন্তু ইমব্যালেন্স করেছেন। আপনার অগ্নিকোণে মানে রান্নাঘরেও কিছু, যদি রান্নাঘর থাকে বা অগ্নিকোণে কিছু জায়গা থাকে, সেই জায়গাতেও কিছু না কিছু করেছেন আপনি বলুন, অগ্নিকোণের দিকে কিছু করেছেন, চেঞ্জেস বা কিছু রেখেছেন ওখানে, এমন কিছু জিনিস যেটা ইমব্যালেন্স হচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি না। আপনার অগ্নিকোণ সম্বন্ধে কিছু বলতে পারেন? আপনাদের বাড়িতে অগ্নিকোণে কি আছে? পূর্ব দক্ষিণ কোণ? মিতা দেবী, যদি আপনি একটু ডিটেইলে জানতে চান তাহলে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই আপনি যোগাযোগ করে নিতেই পারেন আপনার বাস্তু সম্পর্কেও যে কোনো সমস্যার সমাধানের জন্য। অনেক ভালো থাকবেন।
আজকে দাদা একদমই সময় প্রায় শেষের দিকে, তবুও ইচ্ছা করছে না, তবুও শেষ করতে হবে, কিছু করার নেই। আপনাদের সকলের সঙ্গে আবারও দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।